গুড আফটারনুন বন্ধুরা। আজ আমি তোমাদের করে দেখাবো আচার। এখন তো আমের সিজন চলছে, তাই বাজার থেকে কিছু আম কিনে আনা হয়েছিল, প্রায় 1.5-2 কিলোর মতো। তো 2 কিলোর মতো আম, সেই আম থেকে আবার কিছু আম পেকে পেকে গেছিলো, ওগুলোকে আমি আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। আর কিছু আম আমি কেটে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে, দেখো জল ঝরিয়ে তারপর রোদের মধ্যে শুকোতে দিয়েছি ছাদে। উপরে একটা নেটও দিয়ে দিয়েছি যাতে কোনো কাক পাখি টাকি না বসে। নেট দিয়ে আমি আমটাকে ভালো মতো শুকিয়ে নেব। আর এইদিকে ঘরে এসে আমি গুড়টাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। সেই গুড়টাকে এখানে প্রায় 1 কিলোর মতো, 1 কিলো নেই, প্রায় 800 গ্রামের মতো গুড় আছে। সেই গুড়টা ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে গুড়টাকে আমি ছেঁকে নেব। কারণ গুড়ের মধ্যে যা নোংরা থাকে, মানে কি বলবো, পুরো নোংরায় ভর্তি, দেখো কত নোংরা। তারপর গুড়টাকে ছেঁকে নিলাম, নিয়ে রেখে দিলাম। এদিকে আমটা আমি সারা দিন রোদ পেয়েছে, বিকেলবেলা আমি আমটাকে তুলে নিয়ে এসেছি। এনে দেখো আমটা কতটা শুকিয়েছে, অনেকটা শুকিয়ে গেছে। এদিকে আমি গোটা ধনে, গোটা মৌরি, 5 ফোড়ন, গোটা জিরে, লবঙ্গ না, ছোটো এলাচ, বড় এলাচ আর শুকনো লঙ্কা 4টে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এই চামচটা দেখাচ্ছে না, এই স্পুনটা দিয়ে আমি 3 চামচ করে সব নিয়েছি। মানে 3 চামচ ধনে, 3 চামচ জিরে, 3 চামচ 5 ফোড়ন, 3 চামচ মৌরি, এভাবে নিয়েছি। আর হ্যাঁ, আবার গোলমরিচও দিয়েছি একটু ঝালের জন্য। নিয়ে এটাকে আমি শুকনো খোলায় ভালো মতো ভেজে নেব। নিয়ে মশলাটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখো শুকনো খোলায় যখন আমার এটা ভাজা হয়ে গেল, এখন আমি এখানে, এটা আমার 200 গ্রামের একটা বোতল, এখান থেকে আমি 100 গ্রাম তেল দিয়ে দেবো আচারটাতে। 100 গ্রাম তেল লাগবে বন্ধুরা, কারণ আমটা একটু বেশি পরিমাণে। 100 গ্রাম তেল দিয়ে দিলাম, দিয়ে ওই শুকনো আমগুলোকে আমি এখন ভেজে নেব। এই আমের গায়ে যে জলটুকু থাকে বাকি, ওই জলটুকু মানে একদম মেরে নেব, যেন আমের মধ্যে জল না থাকে। পুরো আম, এখানে তেজপাতা দিয়ে দিলাম 2টো, আমি কেটে কেটে দিয়েছি। দিয়ে আমটাকে দিয়ে ভালো মতো ভেজে নেবো। আমটাকে আমি ভালো মতো ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য। হ্যাঁ, তার আগে এখানে একটু মশলা দেবো, যেমন লবণ দেবো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো যদি তোমাদের ঘরে না থাকে দেওয়ার কোনো দরকার নেই, দিলে একটু কালারটা সুন্দর আসবে, এটাই। আর হলুদ তো দিয়েইছিলাম আমের মধ্যে, ওই জন্য আর হলুদ আমি দেবো না। দিয়ে আমটাকে ভালো মতো ভাজবো। আর তারপরে এখানে প্রায় 3 চামচের মতো চিনি দিয়ে দেবো, জাস্ট কালারের জন্য। চিনি না দিলেও হবে, আর যদি তোমরা চিনি না আচার করতে চাও তাহলে পুরোটা চিনি দিয়েই করতে পারো। তাহলে এখানে আর জল অ্যাড করবে না, চিনির রসেই আমটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি আচারটা গুঁড়ে করব। এই যে আমি গুড় যে ছেঁকে রেখেছিলাম, সেই গুড় জলটা এখানে দিয়ে দেব। দিয়ে আমি আমটাকে কিছুক্ষণ ফোটাবো, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফোটাবো। ফুটিয়ে আমি আমটাকে কী করবো, এই কড়াই সহ আমি রেখে দেবো আমটাকে। যদি মনে করো কোনো স্টিলের পাত্রে ঢেলে রাখবে, তাও রাখতে পারো। আমি এইভাবে রেখে দেবো সারা রাত। তারপরের দিন আমি তোমাদের দেখাবো কী অবস্থা, কী হবে বলো তো। সারা রাত আমটা মানে পুরো মিষ্টির ভিতরে ঢুকে যাবে। তারপরের দিন আমি তোমাদের দেখাবো যে আমটার কী হলো। দেখো তারপরের দিন আমি চলে এসেছি, আমি একদম পুরো গ্যাসে বসিয়ে তোমাদের দেখালাম। তারপরের দিন আমি গ্যাসে আমটা বসিয়ে দিয়ে আমটাকে ফুটতে দিয়েছি। দেখো এই পদ্ধতিতে যদি তোমরা আচার করো না, আম কখনোই ভাঙবে না, একটা আম ভাঙবে না। দেখো আমি অনেকটা ফুটিয়ে নেওয়ার পরে যে মশলা করে রেখেছিলাম আচারে দেওয়ার জন্য, তার হাফ মশলা এখানে দিয়ে দেবো, আর হাফ আমি রেখে দেবো। সেটা আমি পরে দেবো, বয়ামে যখন ঢোকাবো তখন। তাহলে আচারের সেন্টটা খুব ভালো পাওয়া যায়, না হলে সমস্ত সেন্টগুলো রোদে দিতে দিতে উড়ে চলে যায়। দেখো আমার হয়ে গেছে আচারটা অলরেডি। এখন আমি থালায় নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি রোদে দেবো। 2 দিন রোদে দেবো, কড়া রোদে 2 দিন দেবো। 2 দিন পর আমি তোমাদের ফিরে দেখাবো। দেখো রোদে দেওয়ার পরে কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে, আর মাখা মাখা হয়ে গেছে। এটা কিন্তু বয়মে রাখার পর আবার ছেড়ে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে আমি আমটা যখন আচার করি উনানে, আমি সেখানে 1 ঢাকা ভিনিগার দিয়েছিলাম। দেখো তারপরে আমি ওই বাকি মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি বয়মে ঢুকিয়ে দিয়েছি। তোমরা এই পদ্ধতিতে আচার করে রাখবে, দেখবে আচার একদম খারাপ হবে না। শুধু রৌদ্র হলে একটু রৌদ্র দিবে, কেমন লাগবে জানাবে।